গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি ভিডিওটি এখান থেকে স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো তোমাদের সঙ্গে কি শেয়ার করছি। দেখো ছাদের মধ্যে ফুল তুলতে এসেছি, এসে দেখো কি জিনিস দেখছি, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। কি সুন্দর তাই না? দেখো সবেমাত্র ফুলটা ফুটবে, সেই সময় দেখো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি চলে যাচ্ছে, এখন আরও গাছ ভর্তি ফুল দিচ্ছে। কয় মাস হয়ে গেল, এত ফুল ফুটেছে। আর ফুলগুলো কি সুন্দর বড় বড় হচ্ছে। এখন শীত চলে গেছে না, দারুণ। রান্নাঘরে চলে এসেছি, রান্না চেপেও গেছে আমার। কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, মানে যা যা হচ্ছে এখন সেই জিনিসটা। তো আমার আজ রান্না হচ্ছে, এদিকে ভাত বসে দিয়েছি, ভাত ফুটছে। আর এদিকে বসে দিয়েছি লাউ, লাউ ঘন্ট হবে। সবাই যে কি লাউ বলো জানি না, আমরা বলি এটা ছাতি লাউ। এই লাউ আজকে ঘন্ট করব মাছের মাথা দিয়ে, খুব ভালো লাগে। তারপর এই লাউ করব, বসে দিয়েছি, হচ্ছে এটা। এখানে এটা মুজে যাক। আর মাছের মাথা যেটা দিব সেটা হচ্ছে, দেখো এটা, এই মাছের মাথাটা দেব। আমি এখন এর মধ্যে দিয়ে ঢেকে দেব। এটা সেদ্ধ হোক, সেদ্ধ হয়ে জলটা কমিয়ে গেলে আমি কষিয়ে নিয়ে নেমে নেব। আর যেটা রান্না করব সেটা এইখানে দেখো, এই যে এই মাছটা করব আজকে। এটাকে কি মাছ বলে? চাপলা মাছ বলে মনে হয়। এটা কি করব সেটা পরে তোমাদের বলবো, যেটা করব আর কি। এখনো সিদ্ধান্ত নিতে পারিনি এই মাছটা দিয়ে কি বানাবো। তো চলো দেখতে থাকো। আর এই প্রেসার কুকারে আমার সকালবেলার জল খাবারের রান্না হয়ে গেছে। এই দেখো, এই দেখো, আজ হয়েছে সকালবেলা খাবো খিচুড়ি, গোবিন্দভোগ চালের মুগ ডাল দিয়ে, এটা হয়েছে। চলো, এই দেখো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আমি এটা বসে দিয়েছি, এর মধ্যে একটু জল দেওয়া আছে। আর এই যে জলটা এর মধ্যে ঢেলে দিলাম। জলটা আমার দেখো গরম হয়ে এসছে, ফুটবে। এই পর্যায়ে আমি এই দেখো আদা দিলাম, একদম থেতে করা। একটা রসুনের কোয়া দিলাম থেতে করা। আর লাগবে এর সঙ্গে আমার এই যে মধু, এই মধুটা লাগবে। এটা ফুটানোর পরে আমি ছাঁকনিতে ছেঁকে নিব, নিয়ে এই মধুটা মিশিয়ে দেব, দিয়ে এটা খালি পেটে খাওয়ার জন্য। এই জলটার অনেক উপকার আছে। তো এটা আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এই জলটা আমার ছেলে খায় সকালবেলা, আমি শুধু গরম জল খাই। আর এটা আমার ছেলে খায় রসুন, আদা গরম জলে ফুটিয়ে মধু দিয়ে এই জলটা ভীষণ উপকারী শরীরের জন্য। চলো, এটা আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখো জলটা ছেঁকে নিয়েছি, এই যে মধু নিয়েছি, এই মধুটা এখন গরম জলের সঙ্গে গুলিয়ে দেব। তো চলো, এই হয়ে গেল সকালবেলা মধু দিয়ে গরম জল।
লাউটা দেখো খুব সুন্দর, তার কারণ জল বেরিয়েছে কত ভালো লাউ। যেগুলো লাউ জল বেরোয় ওই লাউগুলো খুব সুন্দর, রান্নার পরে খুব টেস্ট হয়। সেদ্ধ হচ্ছে, চলো দেখতে থাকো। একটু ধনের গুঁড়ো দিলাম, আর একটু দেব, একটু বাটা মশলা কোনো যাবে না, একটু ধনের গুঁড়ো আর একটু দেব জিরের গুঁড়ো, আর জাস্ট কয়েকটা চিনির দানা দিইনি, দেব। তো এটাই মশলা এই তরকারির সঙ্গে। মাছের মাথা আছে তো তার জন্য এটুকু দিয়েছি। জাস্ট দেখো কয়েকটা, একটু ব্যালেন্সটা ঠিক হওয়ার জন্য। এইবার এটা শুকিয়ে এসছে, বসিয়ে নিয়ে আমি নেমে নেব। গুঁড়ো দুটো দেওয়ার কারণ মাছের মাথা দিয়েছি, কোনো রকম যেন স্মেল না হয় অন্যরকম। আরও রান্না হতে দেব, আরও রান্না হবে অনেকটা। রান্নাটা হয়ে গেছে, দেখতে এরকম হয়েছে। এখন আমি নেমে তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা দেখাবো। দেখতে এরকম হয়েছে লাউ ঘন্ট। মাছ ভাজা বসে গেছে, কিছুটা দিয়েছি, একবার আর একবার করবো, তাহলে গোটা গোটা থাকবে মাছটা সুন্দর। দেখতে থাকো। সব মাছ উল্টে দিয়েছি। একটা টিপস আছে, মাছটা যখন আমি দিয়েছি হাই ফ্লেমে ছিল, আর দেখো এটা একদম লো করে দিয়েছি, আবার একটু বড় করে দিলাম। উল্টে দেওয়ার সময় হাই ফ্লেমে হওয়ার পরে যখন মাছটা উল্টাবো, তখন যদি ফ্লেমটা ছোট্ট জাস্ট 2-3 সেকেন্ড রাখা যায়, তখন মাছটা একদম লেগে যাবে না, দারুণভাবে দেখো উল্টে যায়। একদম সব মাছ মনে হচ্ছে একদম গোটা গোটাই আছে, কিছুই হয়নি। এটা হলো একটা টিপস। মাছ ভাজার পরে যখন উল্টে দেবো তখন একটু ফ্লেমটা ছোট করে দিতে হবে, তারপর উল্টে দেওয়ার পরে আবার বড় করে দিতে হবে। এখন আমি দিয়েছি, আবার কিছুক্ষণ হওয়ার পরে আমি এটা নেমে নেব। এইগুলো দেখো আরও আছে, এটা ভেজে নেব একবারে সবগুলো দিনে। আর এটা আমি রান্না করবো আলু সেদ্ধ করে তরকারি। চলো দেখতে থাকো। আলু সেদ্ধ করে ফেসা মাছের তরকারি হচ্ছে। অনেকগুলো মাছ ছিল, এতগুলো মাছ দিয়েছি, আরও এইগুলো রয়ে গেল। এরকম হয়েছে, মানে হচ্ছে, এখনো হবে 3-4 মিনিট। না আমার সোনাটা দেখো বন্ধুরা, আমার সোনা কি সুন্দর মাছ ভাজা খাবে। দেখো, ই বাবা এখানে না তো, এখানেই খাচ্ছে। মুছতে হবে এক্ষুনি। চলো 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 চলো, তোমার জায়গায় চলো। আসো 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 আসো। এখনই খেলো, তারপরে আবার একটা আমি ছোট্ট দেখে দিচ্ছি। দেখো মাছ ভাজা পটু খাবার কি সুন্দর খাচ্ছে। বড় মাছ দিয়ে ভাত খেয়েছে, আর এসব মাছও ভাজা খেতে পছন্দ করে। এর আগেও খেয়েছে। হয়ে গেছে মা, আর না, হ্যাঁ অত খেতে হয় না, যাও পরে খাবে আবার, ঠিক আছে? তুমি অলরেডি মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছো। না 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 বাবা, যাও তুমি রোদে যাও, রোদে যাও, ছাদে যাও, যাও শোনা, যাও 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 যাও। হ্যাঁ যাও যাও, ওই বাবা আমার সোনাটা ছাদে যাচ্ছে, যাও যাও যাও। আর দেখো বন্ধুরা, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। লাউ ঘন্ট হয়েছে মাছের মাথা দিয়ে, আর এই দেখো ফেসা মাছের আলু সেদ্ধ করে তরকারি হয়েছে। এদিকে ভাত হয়ে গেছে, আর ফ্রিজের মধ্যে চাটনি রয়ে গেছে। আর খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে নেব। এটাই আমাদের আজ দুপুরবেলার মেনু। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
টাটা। আর ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। টাটা টাটা।